আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একটা পারফেক্ট ভ্যানিলা এবং নেক্সট একটা রিলস বা শর্টসে আমি শেয়ার করব কেন আমাদের কেকটা পারফেক্ট হয় না। প্রথমে আমি 1/4 কাপের মতো তেল নিয়ে নিয়েছি এবং হাফ কাপের মতো পাউডার সুগার নিয়েছি। এখানে পাউডার সুগার নেওয়ার কারণ হচ্ছে যেহেতু চিনিটা ভালো করে বিট করা প্রয়োজন, আর এখানে আমি তেলের সাথে মিক্সড করছি, তাই আমাদের পাউডার সুগার নিতেই হবে। অ্যান্ড এখানে আমি 2টা ডিম ইউজ করবো। তো প্রথমে আমাকে একটা ডিম ইউজ করতে হবে। একটা ডিম দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। এই সময় আমাদেরকে বিটার মেশিনের স্পিডে একটু লো রাখতে হবে। ভালো করে মিক্সড হয়ে গেলে আমি দ্বিতীয় ডিমটা দিয়ে দিব এবং ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ইয়েলো কালার না আসে। এবং ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনার কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনি অল্টারনেট হিসেবে লেবুর রস দিতে পারেন। তবে এখানে মেজারমেন্ট কাপ থাকলে আপনার কাছে এখানে 1 টিস্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। সবগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ব্যানানা ফ্লেভার বানাচ্ছি, তাই আমি একটু ব্যানানা ফ্লেভার দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো মিক্স করার পালা। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি এবং 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কেকটা কিন্তু ময়েস্ট এবং সফট হয়। এটা যেহেতু কোনো স্পঞ্জ কেক না, পাউন্ড কেক, তাই যেমন ইচ্ছে তেমন মিশাতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো ময়দার অংশ দলা পেকে না থাকে। খুব ভালো করে মেশানো হলে একটা বাটি আগে থেকে মোল্ডে পেপার দিয়ে রাখতে পারেন, উপরে দিয়ে তেল ব্রাশ করে রাখতে পারেন, অথবা বাটার পেপার দিয়ে রাখতে পারেন। ব্যাটারগুলো দেওয়া শেষ হয়ে গেলে উপর দিয়ে একটা কাঠি দিয়ে বাবলগুলো রিমুভ করে নিতে হবে, অথবা মোলটা একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিলে বাবলগুলো রিমুভ হয়ে যাবে। তার মধ্যে আমাদের বালি বা একটা স্ট্যান্ড দিয়ে একটা হাঁড়ি গরম করে নিতে হবে, অথবা আপনি ওভেনটা 160-তে প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। এই হাঁড়ির মধ্যে আমার 30 মিনিট সময় লেগেছিল কেক বেক হতে। কেকটা হয়ে যাওয়ার পর আমি এই 5 মিনিট গরম হাঁড়িটার মধ্যে রাখবো, তবে চুলাটা অফ করে রাখবো ততক্ষণ পর্যন্ত একটু কেকটা নরম হয়ে আসে। যেহেতু গরম গরমে মোল্ড আউট করতে পারবো না, তাই 5 মিনিট পর আমি হাঁড়ি থেকে নামিয়ে মোল্ড আউট করে নেব এবং নিচে যে তেল ব্রাশ করে পেপার দিয়েছিলাম তা আলাদা করে নেব। এবার যে মোল্ডে আমি কেক বেক করেছিলাম সেই মোল্ডে আবার দেব এবং উপর দিয়ে একটা ফ্রক বা যে কোনো একটা কেক স্কোয়ার দিয়ে আমি প্রিক করে নেব এবং উপর দিয়ে সুগার সিরাপ দেব। এটা আমি 30 থেকে 40 মিনিট মতো রেস্টে রাখবো। একটা উপর দিয়ে ক্লিন দিয়ে র্যাপ করে দেবো এবং হয়ে যাবে আমাদের ময়েস্ট কেক। অনেকে তো কেক স্কোয়ার দিয়ে ফোটা করে না, তবে আমি ফোটা করার কারণ ভিতরে যাতে সুগার সিরাপটা ঢুকে। এতে কিন্তু কেকটা আরও অনেক বেশি সফট হয়। এই কেকটা কিন্তু অনেক বেশি মজা। বাচ্চাদেরকে কিন্তু সবসময় ক্রিম দিয়ে কেক দেওয়া যায় না, তাই বাচ্চাদের কিন্তু এইভাবে পাউন্ড কেক দিলেও খেতে অনেক বেশি ওরা খুশি হয়। এই কেকটা বাসা ট্রাই করে জানাতে পারেন কেমন হয়েছে। আর আমার কেকটা ইয়েলো কালার আসার কারণ হচ্ছে এখানে আমি বানানা ফ্লেভার ইউজ করেছি, এবং আপনার কাছে বানানা ফ্লেভার না থাকলে আপনি সামান্য ইয়েলো ফুড কালার দিতে পারেন। নেক্সট মাসে ইনশাল্লাহ আমি এটা বাটার দিয়ে তৈরি করে দেখাবো এবং চকলেট ফ্লেভার তৈরি করে দেখাবো। আজকে আমাদের আল্লাহ হাফেজ।